এখান থেকে 1 বছর আগে একটি ভিডিওতে আমি টিভি-লিঙ্ক রাউটারকে থিডার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাউকে ব্লক করা, পাসওয়ার্ড চেঞ্জ করা এবং কমপ্লিটভাবে কন্ট্রোল করার বিষয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। ওই ভিডিওতে আমি আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো রেসপন্স পেয়েছি, কিন্তু অনেকে একটি প্রবলেম ফেস করছেন। তারা যখন থিডার অ্যাপ্লিকেশনে ওয়াইফাইয়ের অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে যাচ্ছে তখন পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে। তারা অনেক চেষ্টা করার পরেও কোনোভাবেই তাদের ওয়াইফাইকে কন্ট্রোল করতে পারছেন না। তো তাদের এই সমস্যার সমাধান সহ এই অ্যাপ্লিকেশনে যে সকল আপডেট এসেছে সেই নিয়মগুলো ফলো করে আপনি কিভাবে আপনার ওয়াইফাইকে কন্ট্রোল করবেন এই থিডার অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এই বিষয়টি আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো আর টাইম ওয়েস্ট না করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন মূল ভিডিওর দিকে চলে যাই। ফার্স্ট অফ অল আমাদের প্লে স্টোর থেকে থিডার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। দেন এটি ফার্স্ট টাইম যখন ওপেন করবেন তো আপনার সামনে এমনটি শো হবে। এই বক্সটিতে টিক দিয়ে দিবেন এবং নেক্সট স্টেপে যাওয়ার জন্য কন্টিনিউতে টাচ করবেন। নিচে দুইটি অপশন দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার রাউটারকে কন্ট্রোল করার জন্য প্রথমে আপনাকে এই অ্যাপের একটি থিডার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনার যদি অলরেডি একটি থিডার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইনে টাচ করে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে ডাইরেক্টলি লগ ইন হয়ে যেতে পারেন। আর যদি আপনার কোনো প্রকার অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট এ টিভি-লিঙ্ক আইডি এখানে টাচ করবেন। টিভি-লিঙ্ক আইডি ইমেইল এখানে আপনার জিমেইলটি দিবেন এবং নেক্সটে টাচ করবেন। পরবর্তী ধাপে আপনাকে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে দুইটি অপশন দেখবেন। প্রথম ঘরে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন ওই সেম পাসওয়ার্ডটি আপনার নিচের বক্সেও দিতে হবে। তো এখানে পাসওয়ার্ড হিসেবে অবশ্যই আপনাকে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টার হতে হবে এবং এই পাসওয়ার্ডে আপনাকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার ব্যবহার করে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এক্সাম্পল হিসেবে আপনি এমনটি ব্যবহার করতে পারেন। তো দুইটি বক্সে এই সেম পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচ থেকে সাইন আপে টাচ করবেন। এমন একটি পপআপ উইন্ডো আসলে এই বক্স দুইটি টিক দিয়ে দিবেন এবং কনফার্মে টাচ করবেন। এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার জিমেইলটি দেখতে পাবেন এবং নিচে একটি অপশন দেখবেন অ্যাক্টিভ অ্যান্ড লগ ইন। তো এখানে টাচ করবেন। দেন আপনার জিমেইল অ্যাকাউন্টে একটি মেইল আসবে। তো মেইলটি ওপেন করবেন এবং ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন এখানে টাচ করবেন। আপনার ফোন থেকে ব্রাউজার ওপেন হবে এবং যেখানে লেখা থাকবে অ্যাক্টিভেশন সাকসেস। এখন আপনি থিডার অ্যাপ্লিকেশন রিটার্ন হলে লগ ইন ইন্টারফেসে দেখতে পাবেন এবং ওপরে আপনার জিমেইল এবং নিচে আপনার সেট করা পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। অ্যাপটি লগ ইন হওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তো এখানে অবশ্যই আপনি যে রাউটারকে কন্ট্রোল করতে যাচ্ছেন সেই রাউটারের সাথে আপনার কানেক্ট থাকতে হবে। তো কানেক্ট হওয়ার পর আপনার ওয়াইফাইয়ের মডেলটি এখানে শো করবে। এখন আপনার ওয়াইফাইকে কন্ট্রোল করার জন্য এখানে টাচ করবেন। এখন আপনার রাউটারের অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার জন্য এখানে একটি লগ ইন ইন্টারফেস দেখতে পাবেন। তো অনেকে এখানে এসে প্রবলেমটি ফেস করছেন। আপনি যে রাউটারটি ব্যবহার করছেন এটি যদি পুরনো মডেলের হয়ে থাকে তাহলে আপনার এখানে দুইটি অপশন দেখতে পাবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এবং আপনার রাউটারটি আপডেট মডেলের হয়ে থাকলে এখানে শুধুমাত্র পাসওয়ার্ডের এই ঘরটি শো করবে। তো অনেকে কি করেন, এখানে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে দেন। এখানে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হবে না, এখানে হবে আপনার অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন পাসওয়ার্ডটা। অনেকে বোঝেন না অ্যাডমিন পাসওয়ার্ডটা কি। অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে এই রাউটারের যে অরিজিনাল মালিক তার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে রাউটারকে কন্ট্রোল করার জন্য একটি পাসওয়ার্ড সেট করা থাকে, যেটি শুধুমাত্র অ্যাডমিনই জানে এবং অ্যাডমিন ওই পাসওয়ার্ডটি দিয়ে এই কন্ট্রোল সাইটে প্রবেশ করে। সবার ক্ষেত্রে সব রাউটারের জন্য এখানে অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিনই দেওয়া থাকে। তাই এখানে পাসওয়ার্ড হিসেবে প্রথমে অ্যাডমিন লিখবেন। এই অ্যাডমিন লেখাটি স্মল লেটারের হবে। এই অ্যাডমিন লেখার পরেও যদি ইনকারেক্ট পাসওয়ার্ড দেখায় তাহলে এখানে লিখবেন অ্যাডমিন 1 2 3, যেগুলো নতুন ভার্সনের যে রাউটারগুলো আছে সেগুলোতে সেট করা থাকে। তো আপনি এখানে প্রথমে অ্যাডমিন লিখে ট্রাই করবেন। তারপরে যদি ইনকারেক্ট পাসওয়ার্ড দেখায় তাহলে আপনি এখানে লিখবেন অ্যাডমিন 1 2 3। যেগুলো পুরোনো মডেলের সেগুলো ইউজার নেমেও অ্যাডমিন লিখবেন এবং পাসওয়ার্ডেও অ্যাডমিন লিখবেন। আর যেগুলো তো নতুন মডেলের আছে সেগুলো একটা ঘরই থাকবে পাসওয়ার্ড, সেখানে শুধুমাত্র অ্যাডমিন লিখলেই হবে। তো এই দুইটি ঘর পূরণ করার পর বা এই একটি ঘর পূরণ করার পর লগ ইনে টাচ করবেন। এই দুইটি পাসওয়ার্ড ট্রাই করার পরেও যদি ইনকারেক্ট পাসওয়ার্ড আসে তাহলে আপনি বুঝবেন এর আগে আপনার কখনো অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে, যে কারণে এই দুইটি পাসওয়ার্ড আপনার এখানে নিচ্ছে না। তো আপনি যদি এর আগে কখনো অ্যাডমিন প্যানেলে প্রবেশ না করে থাকেন তাহলে আপনি বুঝবেন আপনি যাদের ওয়াইফাই কানেকশন দিয়েছেন তাদের মধ্যে থেকে কেউ এই প্যানেলে আগে প্রবেশ করে তারা অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করেছে। এছাড়াও আরও একটি বিষয় হতে পারে, আপনি যাদের কাছ থেকে লাইনটি নিয়েছেন তারা যখন ওয়াইফাইটি কনফিগার করেছিল তখন আপনার অ্যাডমিন প্যানেলে হয়তো তারা অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করেছে। তাই আপনি যাদের কাছ থেকে ওয়াইফাই লাইনটি নিয়েছেন আপনি তার সাথে কথা বলে জানতে পারেন যে সে অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করেছিল কিনা। কোনোভাবে যদি আপনার ওয়াইফাইয়ের অ্যাডমিন পাসওয়ার্ডটি না জানতে পারেন সেক্ষেত্রে বাধ্য হয়ে আপনাকে ওয়াইফাইটি রিসেট করতে হবে। রিসেট করার পর আপনি যখন নতুন করে কনফিগার করবেন তখন এখানে পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন লিখলেই আপনি এটির অ্যাক্সেস নিতে পারবেন। আর যে কেউ যেন আপনার রাউটারের অ্যাক্সেস না নিতে পারে সেজন্য আপনি এখান থেকে পরবর্তীতে অ্যাডমিনের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারেন।
তো অ্যাডমিনের পাসওয়ার্ড পরিবর্তন করার এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। ভিডিওটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা ইন ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি সেটি দেখে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন। লগ ইন হওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। আপনার রাউটারটিতে নেট কানেকশন আছে কিনা সেটি এই স্ট্যাটাস অপশনের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও ক্লায়েন্ট বা নিচ থেকে ক্লায়েন্ট অপশনের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ওয়াইফাইকে কয়টি ডিভাইস কানেক্ট আছে। এই ডিভাইসগুলোর মধ্যে থেকে কোডটি ব্লক করতে চাইলে সেদিকে টাচ করবেন এবং নিচ থেকে ব্লকে টাচ করে সেটি ব্লক করতে পারবেন। ব্লক করার পর নিচে একটি অপশন দেখবেন ব্ল্যাক লিস্ট। এই শো অপশনে টাচ করলে আপনি কয়জনকে ব্লক করেছেন সেটি এখানে দেখতে পাবেন। আবার কাউকে যদি আনব্লক করতে চান তাহলে সেটিতে টাচ করবেন এবং নিচ থেকে আনব্লকে টাচ করলে সেই ডিভাইসটি আবার আনব্লক হয়ে যাবে। আপনার রাউটারটিতেও অনেকগুলো ডিভাইস কানেক্ট থাকতে পারে। এগুলোর মধ্য থেকে কোন ডিভাইসটি কার সেটি বোঝার জন্য ডিভাইসটিতে টাচ করবেন এবং প্রথমে অপশন দেখবেন নেম। এখানে টাচ করে এই ফোন বা এই ডিভাইসের মালিকের নামটি সেভ করে নিতে পারেন। দেন আপনার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য টুল অপশনটি ব্যবহার করতে পারেন বা হোম ইন্টারফেসে আসার পর আপনার এখানে যে ওয়াইফাইয়ের নামটি শো করবে এখানে টাচ করবেন। রাউটারের মডেলের নামটি শো করবে। এটিতে টাচ করার পর নেটওয়ার্ক নেমের এখানে আপনার ওয়াইফাইয়ের নামটি যদি পরিবর্তন করতে চান তাহলে নেটওয়ার্ক নেমের এখানে আপনি সেটি লিখবেন বা পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে পাসওয়ার্ডের ঘরে আপনি যেটি পাসওয়ার্ড সেট করতে যাচ্ছেন সেটি লিখবেন। দেন ওপর থেকে সেভে টাচ করবেন। এই মাধ্যমে আপনার ওয়াইফাইয়ের নাম বা পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করলে আপনার যে সকল প্রবলেমগুলো ছিল সেগুলো আপনি সমাধান করতে পেরেছেন। তো এরপরও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। নেক্সটে আপনি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট না থেকে দূর থেকে কীভাবে আপনার নিজের ওয়াইফাইকে কন্ট্রোল করবেন সেই বিষয়ে ভিডিও আসবে। তো সেই ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।